অসাধারণ একটা ভিউ। সিকিমের ক্যাপিটাল গ্যাংটক থেকে নর্থ সিকিম যাবার পথে ছোট বড় অনেক ঝর্ণা আছে। আমরা বর্ষার মৌসুমে গিয়েছিলাম বলে প্রায় 200টির মতো ঝর্ণা দেখতে পেয়েছিলাম, যেগুলোর মনোরম সৌন্দর্য 7 থেকে 8 ঘন্টার দীর্ঘ যাত্রাও আমাদের বিন্দুমাত্র ক্লান্ত করতে পারেনি। ঝর্ণাগুলোর মধ্যে নাগা ফলস, বাটারফ্লাই ফলস, অমিতাভ বচ্চন ফলসের সৌন্দর্য ছিল নজর কাড়ার মতো। আমরা অনেক লাকি ছিলাম কারণ আমাদের ড্রাইভার খুবই ভালো ছিল। আমরা অনেক জায়গায় থেমে থেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। हमारा राजू एंग्री है। ছবি বারবার রাস্তায় থামার কারণে উত্তর সিকিমের শহর লাচুং পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়। পরের দিন ভোরেই হোটেল থেকে আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিই। না, এটা ইয়ামথাং ভ্যালি, সিকিমের ইয়ামথাং ভ্যালিতে আছি আমরা এখন, এবং অসাধারণ একটা ভিউ। সুন্দর জায়গা, এই যে ইয়ামথাং ভ্যালি। নাও আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে। আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামথাং ভ্যালির সৌন্দর্য। পৃথিবী আসলেই অনেক সুন্দর। ঘর থেকে বের হতে হবে, পৃথিবী উপভোগ করতে হবে এবং রিস্ক নিতে হবে। বেরিয়ে যাবেন এবং এই সুন্দর পৃথিবীটা উপভোগ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সৌন্দর্য। আমি যদি আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন বর্ষা সিজন ছিল বলে লাচুং এর এই নদীটি পানিতে ভরপুর। আর এই নদীটি কিন্তু গিয়ে মিলিত হয় তিস্তায়। এই যে আমাদের টিমমেট আছে, রয়েছেন এই যে মাসুম ভাই। শুনতে এটা সহকারে একটা ছবি তুলুন প্লিজ। ওই যে শিহরণ ভাই লাল জ্যাকেটে আছে। আর আমাদের অ্যাডভোকেট ভাই একজন আছে, ওই যে ছবি তুলছে কাপল। এই যে আমাদের অ্যাডভোকেট জহির ভাই। হাই হাই। এরপর আমরা 0 পয়েন্টে যাবার আগে হট স্প্রিং নামে একটা স্পট আছে, সেখানে চলে যাই। এই সব পাথরের রং লাল, কারণ এখানে বরফ জমে থাকে। ডিসেম্বর মাসে সিকিমের পুরো রাস্তায় বরফ থাকে। যতই সামনে আগাচ্ছিলাম ততই যেন মুগ্ধ হচ্ছিলাম। হিমালয়ান স্নো ক্যাপ পাহাড়, মেঘের লুকোচুরি, পাহাড়ের উপত্যকায় লাল পাথরের পসরা সাজিয়ে প্রকৃতি যেন আমাদের অপেক্ষায় ছিল। আমরা জুন জুলাইয়ে এসেছিলাম বলে মেঘের আনাগোনা ছিল বেশি। আর আপনারা যদি মার্চ এপ্রিলে আসেন তাহলে এই সব জায়গায় আপনারা ফুলের সমারোহ দেখবেন এবং তখন কিন্তু গ্রিনারি বেশি থাকবে। আর যদি আপনারা শীতকালে আসেন তাহলে পাহাড়গুলোতে, রাস্তাগুলোতে বরফ পাবেন বেশি। 0 পয়েন্টে যাওয়ার আগে হট স্প্রিং নামের যে একটা টুরিস্ট স্পট আছে সেটি কিন্তু আমাদের ড্রাইভার না বললে আমরা জানতামই না। তো হট স্প্রিংয়ে যাবার পথে আমি আপনাদের সাথে হট স্প্রিংয়ের যে বিশেষত্ব রয়েছে সেটি শেয়ার করি। এই হট স্প্রিংয়ের পানি কিন্তু -ডিগ্রিতেও গরম থাকে। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলে থাকেন, যখন ভূপৃষ্ঠের পানি ভূগর্ভস্থ গরম লাভা বা ম্যাগমার সংস্পর্শে আসে তখন ভূপৃষ্ঠের পানি গরম হয়ে যায়। আর হট স্প্রিংয়ে গিয়ে যেটা দেখলাম সেটা আসলেই অবিশ্বাস্য। এমন কনকনে শীতেও পানি ছিল অনেক গরম। হট স্প্রিং ওয়াটার, যেখানে আসলে গরম পানি আছে। এই যে এখানে ঠান্ডা জায়গা, অনেকক্ষণ হাত দিয়ে রাখার আসলে উপায় নাই। এই জায়গায় এত গরম যে এখান থেকে পানি নিয়ে চা বানিয়ে খাওয়া যাবে, এত গরম। এই যে আমি হাত দিয়ে থাকতে পারতেছি না, এখানে হাত দিয়ে কিছুক্ষণ থাকা যায় না, এত গরম এই পানি। সেই গরম, সেই গরম।
আমরা এত লাকি, আজকের ওয়েদার এত সুন্দর যে আমরা সবকিছু আজকে পেয়ে গেছি। এরকম অফ সিজনে এসেও আমরা কিন্তু যথেষ্ট বরফ পেয়েছি। আর বরফগুলোর উপরে যখন সূর্যের রশ্মি পড়ছিল তখন বরফগুলো যে গ্লেজ দিচ্ছিল সেটা দেখতে কিন্তু চরম লাগছিল। এই জায়গার ভিউটা দেখুন, মুগ্ধ। হট স্প্রিং আসলেই আমাদেরকে মুগ্ধ করেছে। 1.5 ঘন্টার মতো এনজয় করে আমরা চলে যাই জিরো পয়েন্টের দিকে।